আপনারা লন্ডন থেকে এখনো কেন ফাজু পাগলার মতো মানুষকে আপনার চেয়ারপারসনের উপদেষ্টা রাখেন? বিচারপতির কাছে গেলে বিচারপতি বলবে আসিফ নজরুলের কাছে যাও, আসিফ নজরুলের কাছে গেলে বলবে আসিফ নজরুল জানে না কিছু, অ্যাটর্নি জেনারেলের কাছে গেলে আসিফ নজরুলের কাছে পাঠাবে। উপদেষ্টা আসিফ নজরুল সে এখন পর্যন্ত কোনো উত্তর সদুত্তর এবং কোনো কিছু নিয়ে সে কথা বলেনি। এই জামিন কিভাবে হলো? একজন প্রকাশ্যে যে ভিডিও ভাইরাল দেখা যায় যে সে গুলি ছুটছে, সেই আসামির জামিন কিভাবে হলো? আসিফ নজরুলের এগুলো নিয়ে গায়ে লাগায় না, কারণ জামিন নাকি তার এখতিয়ারযোগ্য বিষয় না এবং সেই বিষয়ে সে কথা বলবে না। তাহলে সে কি করতেছে? সে যদি কথা না বলতে পারে, জামিন তার এখতিয়ারযোগ্য বিষয় না হয়, সে তার চেয়ার ছেড়ে চলে যাক, অন্য কাউকে দায়িত্ব দিক, যে এই দায়িত্ব নিতে পারবে। আমরা সে যদি দায়িত্ব না নেয় আমরা কার কাছে যাব? বিচারপতির কাছে গেলে বিচারপতি বলবে আসিফ নজরুলের কাছে যাও, আসিফ নজরুলের কাছে গেলে বলবে আসিফ নজরুল জানে না কিছু, অ্যাটর্নি জেনারেলের কাছে গেলে আসিফ নজরুলের কাছে পাঠাবে। আবার আমরা আরেকটা বিষয়ে আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুজন প্রসিকিউটর হচ্ছে রাজশাহীর দায়িত্ব ছিল। তো ওনারা কেন হচ্ছে এখন পর্যন্ত ওই আসামিকে কেন গ্রেপ্তার দেখায় নাই? সে গ্রেপ্তার হয়েছে, জামিন হয়ে গেছে, তারা এখন পর্যন্ত ওই আসামিকে এই খুনি যে হচ্ছে প্রকাশ্যে গুলি চালাইছে, যে যার গুলিতে এখনো একজনের মেরুদণ্ডে গুলি আটকে আছে, সে প্রকাশ্যে সাক্ষ্য দিয়েছে, তারপরও সেই আসামিকে কিভাবে জামিন দিল এবং ট্রাইব্যুনাল এ ব্যাপারে কোনো নাকচ করে নাই। তো আমরা দেখতেছি আসলে মানে বিচার ব্যবস্থার যা তা অবস্থা, জামিনে সব সন্ত্রাসীরা জামিনে বের হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে আমাদের বিচারকরা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এই দুই বিচারক সহ যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের ছিল, সে কোনো উদ্যোগ নিতে পারে না, যে আসামি জামিনে চলে গেছে। তো এই অ্যাটর্নি জেনারেল সহ এই দুই বিচারপতির অবিলম্বে পদত্যাগ করতে হবে, আর না হলে আমরা আজকে সাময়িক সময়ের জন্য যে আন্দোলন শুরু করেছি এটা বৃহৎ আকারে ধারণ করবে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের এই দাবি এই দুই বিচারককে পদত্যাগ করতে হবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে যারা এই পুরো ঘটনার সাথে জড়িত, এবং আসিফ নজরুলকে ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে হবে। যতদিন বাংলাদেশকে শোষণ করতে চাবে এদেশের পেশাজীবী জনতা, ছাত্র জনতা, আপামর জনতা ততদিন রাজপথে ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশকে পাহারা দেবে। আমরা বলতে চাই, আসিফ নজরুল আপনার লজ্জা নাই আমরা জানি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তত একটি উদাহরণ সৃষ্টি করুন। অনতি বিলম্বে আপনার ব্যর্থতার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন। অন্তত আপনার পূর্বের সমস্ত নির্লজ্জ কর্মকাণ্ড চাপা পড়ে যেতে পারে, নইলে আপনার ভবিষ্যৎ ভালো না। আপনি গাদানিক করেছিলেন, আপনার গাদানিকের মা শেখ হাসিনাকে আমরা তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনি ওই সময় সামনেই ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা তখন বুঝেছিলাম আপনি সাপ, কিন্তু কামড় দেবে না তো তাড়াতাড়ি, সেটা বাংলাদেশের জনগণ এখন বুঝলো। আমরা বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে বলতে চাই, বিগত প্রায় 17 বছর আপনারা নির্যাতিত ছিলেন, আন্দোলনে ছিলেন, নিপীড়িত ছিলেন। আপনারা জনগণের বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করেন। আপনাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আমার বুঝে আসে না আপনারা লন্ডন থেকে এখনো কেন ফাজু পাগলার মতো মানুষকে আপনার চেয়ারপারসনের উপদেষ্টা রাখেন, যদিও গতকাল 6 মাসের জন্য আপনারা তাকে বহিষ্কার করেছেন। ফজলুর মতো একটা পাগলকে 6 মাসের জন্য বহিষ্কার করা বাংলাদেশের সাথে প্রহসনের শামিল।